আজকে আমরা স্পেকট্রোস্কোপি কি এই বিষয়ে আলোচনা করব। স্পেকট্রোস্কোপি বুঝতে হলে আমাদেরকে কয়েকটা ব্যাপার একটু বুঝতে হবে। একটা হচ্ছে পার্টিকুলার মোশন, আর একটা ব্যাপার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। স্পেকট্রোস্কোপির ফান্ডামেন্টাল ব্যাপারটি হচ্ছে পার্টিকুলার মোশনের সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টারাকশন। যেমন পার্টিকুলার বিভিন্ন ধরনের মোশন থাকতে পারে, ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, ভাইব্রেশনাল মোশন, এছাড়া ইলেকট্রনিক মোশন আছে, নিউক্লিয়ার মোশন আছে। এই যে মোশনগুলি আছে, এই মোশনগুলি এই মোশনের এনার্জি কোয়ান্টাইজড। এই কোয়ান্টাইজ স্টেটের ভিতরে এই পার্টিকেলের ধাপান্তর সম্ভব হয়। যেমন একটা পার্টিকুলার রোটেশনাল মোশন আছে, এই রোটেশনাল মোশনের এনার্জি কোয়ান্টাইজড। আমরা যদি এর ভিতরে এনার্জি দিই তাহলে এ তার কোয়ান্টাম স্টেট চেঞ্জ করতে পারে, তত ভাইব্রেশনের জন্য পারে, তত ইলেকট্রনিকের জন্য পারে, নিউক্লিয়ারের জন্য পারে। যেমন একটা নিউক্লিয়াসের উপর যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, সেই নিউক্লিয়ার ল্যাভো মোশন লাভ করে। নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ল্যাভো মোশন লাভ করে। এই ল্যাভো মোশন ওরিয়েন্টেশন থাকে। এই ওরিয়েন্টেশনের ভিতরে ওই নিউক্লিয়াসের ধাপান্তর করতে পারে। এই ধাপান্তরের জন্য এই যে বিভিন্ন ধাপান্তরগুলি ঘটে, এই ধাপান্তরের জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সে অ্যাবজর্ব করে। রোটেশনের জন্য মাইক্রোওয়েভ থেকে এনার্জি অ্যাবজর্ব করে, ভাইব্রেশনের জন্য যেরকম আয়ার অঞ্চল থেকে এনার্জি অ্যাবজর্ব করে। তারপরে নিউক্লিয়াসের এই ল্যাভো মোশনের জন্য তার রেডিও অঞ্চল থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারে। তাহলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো যে পার্টিকুলার বিভিন্ন ধরনের মোশন আছে, এই মোশনগুলি কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী এই মোশনের এনার্জি কোয়ান্টাইজড। এই কোয়ান্টাইজ স্টেটের ভিতরে পার্টিকুলার ধাপান্তর সম্ভব। এই ধাপান্তর করলে পার্টিকেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অঞ্চল থেকে এনার্জি অ্যাবজর্ব করতে পারে। এখানে একটা শর্ত হইল পার্টিকেলের যে মোশনের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি ম্যাচিং করতে হবে। যখনই ম্যাচিং করবে তখন তাদের ভিতরে রেজোনেন্স ঘটে। এই অবস্থায় পার্টিকেল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে এনার্জি অ্যাবজর্ব করে। এই অ্যাবজর্ব করা এনার্জিকে আমরা একটা স্পেকট্রোমিটারের মাধ্যমে আমরা তার একটা সিগন্যাল তৈরি করি, যেটাকে গ্রাফ পেপারে প্লট করা হয়। যেমন গ্রাফ পেপারে অ্যাবজর্বেন্স ভার্সাস ওয়েভলেন্থ বা অ্যাবজর্বেন্স ভার্সাস ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি ভার্সাস ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটি ভার্সাস কেমিক্যাল শেপ এটসেট্রা, মানে বিভিন্নভাবে এই সিগন্যালটাকে প্লট করা হয়। এই প্লটটা যে প্লটটা করা হয়, এই প্লটটাকে বলা হয় বা এই সিগন্যালটাকে বলা হয় স্পেকট্রাম। এই স্পেকট্রামকে আমরা যদি স্টাডি করি তাহলে আমরা ওই পার্টিকেলকে মানে এই সিগন্যালটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা ওই পার্টিকেলটাকে স্টাডি করতে পারি, এবং ওইভাবে আমরা ওই পার্টিকেলের মানে আঙ্গিক এবং মাত্রিক বিশ্লেষণ সম্ভব করতে পারি। এই যে পার্টিকেলের মোশনের মাধ্যমে এনার্জি স্টেট ক্রিয়েট করে তার ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে আমরা যে একটা সিগন্যাল তৈরি করি, এই সিগন্যালটাকে বলা হয় স্পেকট্রাম। এই স্পেকট্রামকে অ্যানালাইসিস করে কোনো যৌগের বা মৌলের স্টাডি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় স্পেকট্রোস্কোপি। কেমিস্ট্রির ভিতরে স্পেকট্রোস্কোপি সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। একটা কথা প্রচলিত আছে, যারা কেমিস্ট্রি পড়ে কিন্তু স্পেকট্রোস্কোপি জানে না, তারা তো যৌগের স্ট্রাকচার, ডিটারমিনেশন এগুলো সময় তাদের তেমন কোনো ভার্স নলেজই নেই। হাউএভার কেমিস্ট্রিতে যে স্পেকট্রোস্কোপি পারে না, কেমিস্ট্রি ভাষায় তাকে বোঝাই বলা হয়। আর স্পেকট্রোস্কোপিতেছে কেমিস্ট্রির যতগুলি পেপার আছে তার মধ্যে সবচেয়ে সহজতম পেপার। আশা করি স্পেকট্রোস্কোপির যে সংখ্যা আমি দিছি এটা স্টুডেন্টরা স্টাডি করে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।